ফেরারির ফুল, ব্ল্যাক ফেরারিও একটা আছে কিন্তু সেটা তো ফুটে নেই, দেখাতে পারছি না। কি অপূর্ব রমেন্দ্র। হ্যাঁ, এই ফুলটার সাইজটাও যেরকম বড়, পেটালের সংখ্যাও বেশি এবং গ্লেজও ততটা, আর ফুলও দেখুন বেশ ভালোই হয়। দেখতেই পাচ্ছেন কতগুলো ফুটে আছে, তার সঙ্গে কুড়িও আছে। কোড নাম্বার P123। দেখুন এই ফুলটা কত সুন্দর এবং একগুচ্ছ ফুল হয়েছে, কোড নাম্বার P47। এটাও বেশ ভালো হলুদ। এটা হেভি ব্লুমিং এবং ভীষণ ভালো হলুদ, যদিও এই মুহূর্তে একটু লাইট ইয়েলো মনে হচ্ছে, এটা কিন্তু বেশ ডিপ হয়। কত কোড নাম্বার আছে এটার Y2। এই ফুলটার কোড নাম্বার হচ্ছে A40। এগুলোর পাতা এবং ফুল দুটোর আপনার কালার চেঞ্জ করে। ও, পাতাটাও কালার এখন দেখছেন ইয়েলো আর সবুজের একটা বাই কালার, পরে দেখবেন অন্যরকম হয়ে গেছে। আর এই ফুলটা কিন্তু একদমই এখন ভালো ফুটে নেই, এই ফুলটা অসাধারণ সুন্দর হয়। কোড নাম্বার P134 আর আইডি হচ্ছে পার্পেল জেলি। দুর্দান্ত কালার চেঞ্জিং ফুল একটা, প্রথম থং আইডি। এটা দেখছেন পাশের ফুলটাকে দেখেন, একটু আগে ফুলটা অন্যরকম কালার ছিল, চেঞ্জ হয়ে গেছে। প্রথম থং। হ্যাঁ, এটা বলছে যে পুরো পাল্টে যায় কালার, পুরো কালার চেঞ্জ হয়ে যায়। কিরকম পাল্টায় একেবারে অচেনা মনে হয়। পাশেই দেখুন, এ দেখুন একই গাছে এটা ফুটছে দেখুন, আর এটা দেখুন। এটার কোড নাম্বার হচ্ছে P325। আইডি ভুলে গেছি, কোড নাম্বার দিয়ে চালিয়ে নিচ্ছি। P325। গাছগুলোতে কিভাবে ফুল এসেছে গো। দেখুন কিছু ফুল শুকিয়ে গেছে, আর এই ফুলটা হচ্ছে সেই ফুল যেটা আপনার কখনো সিঙ্গেল হবে, কখনো ডাবল হবে। সে আবার কি কথা? আমি এক্ষুনি দেখাবো আপনাকে আর একটা। একই গাছে আজকে সিঙ্গেল হচ্ছে, কিছুদিন পরে ডবল হয়ে যাবে। হ্যাঁ, এখন অন্য একটা গাছে ডবল হয়ে ফুটে আছে, সেটাও দেখাবো। এবং ফুলগুলো তো এক একটা ফুল এক এক রকমের, ওইগুলো আগে পরে ফুটেছে, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এতটা চেঞ্জ হয় কালার? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি হুগলি জেলার বলাগড়ের বিখ্যাত অ্যাডেনিয়াম নার্সারি পুষ্পরানীতে। আমরা বারে বারে আসি, কারণ এত বড় অ্যাডেনিয়ামের সাম্রাজ্য আর এত প্রজাতির অ্যাডেনিয়ামের ফুল আমরা সচরাচর খুব কম নার্সারিতে দেখতে পাই। যেমন গাছগুলোর কর্ডেক্সের শোভা, ঠিক তেমনই অনেক অনেক প্রজাতি, এত ভ্যারাইটি নিয়ে খুব কম অ্যাডেনিয়াম নার্সারি কাজ করে। আপনাদের আজকের ভিডিওটি সেই কারণেই দেখানো। দেখুন এখানে কত কত গাছে কি অপূর্ব সুন্দর ফুলে ভরে রয়েছে, আর প্রত্যেকটি গাছের মধ্যে তুলনাহীন জীবন্ত ভাস্কর্যের কর্ডেক্স। অ্যাডেনিয়াম গাছের যেমন ফুলের শোভা, ঠিক তেমন এই অপূর্ব সুন্দর কর্ডেক্স। আর ব্যস্ত মানুষের জন্য অতি আদর্শ একটি গাছ। একেবারে অল্প যত্নে আপনি এই গাছটিকে করতে পারবেন। ঠিক সেই কারণেই বর্তমানের বিশ্বের জনপ্রিয় ফুল গাছগুলির মধ্যে অ্যাডেনিয়াম অন্যতম। আজকের ভিডিওটি আপনারা একেবারে স্কিপ না করে দেখুন, অনেক অনেক ফুল আমরা দেখাবো। এত গাছে ফুল ফুটে আছে যে ফুলগুলোকে দেখলে আপনারা অ্যাডেনিয়ামের প্রেমে পড়ে যেতে বাধ্য। দেখুন প্রত্যেকটি গাছের মাথায় ভরে ভরে ফুল আসছে, কি অপূর্ব সুন্দর রং ফুলগুলোর। এমন একটা সময় ছিল যখন আমরা হলুদ অ্যাডেনিয়াম শুনলে ভাবতাম গল্প কথা। আজকে অ্যাডেনিয়ামের জগতে অনেক অনেক হলুদ প্রজাতির ফুল এসে গেছে। আমরা এখানে তারই একটি প্রজাতি দেখতে পাচ্ছি। আর এই হলুদ প্রজাতিগুলির চারা এই নার্সারিতে সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে। আমরা নার্সারি ওনারের সাথে কথা বলবো, এক্ষুনি এই নার্সারির ওনার এসে পৌঁছাবেন
প্রত্যেকটি ভ্যারাইটির যে নির্দিষ্ট ট্যাগ রয়েছে, নাম্বার রয়েছে, সেগুলো আপনাদের জানাবেন। আপনারা একেবারে খাতায় নোট করে রাখবেন কোন কোন গাছগুলো সংগ্রহ করবেন। হলুদ রঙের আলাদা আকর্ষণ, লালের পরেই হলুদের স্থান, আর এই রকম যদি গোছায় গোছায় কুড়ি আসতে থাকে, ফুল ফুটতে থাকে, তাহলে যে কোনো অ্যাডেনিয়াম প্রেমী সেই গাছটিকে বাড়িতে রাখতে চাইবেন। আকাশ জুড়ে মেঘ করেছে, ঘন কালো হয়ে আছে চারপাশ, তারই মাঝে আজকে অন্য রকমের সৌন্দর্য নিয়ে প্রকাশিত হয়ে রয়েছে পুষ্পরানী নার্সারি। এই অল্প আলোতে আর এই চারিদিকের ঘন সবুজ শ্যামলিমার মাঝে নার্সারিটির যেন এক মোহময়ী রূপ প্রকাশ পাচ্ছে। আমরা তারই মাঝে অতি আনন্দে দেখতে থাকছি, আপনাদেরকেও দেখাতে থাকছি। হাজারে হাজারে অ্যাডেনিয়াম গাছে ফুল হয়ে আছে। যেমন গাছগুলোর ফুলের শোভা, ঠিক তেমন গাছগুলোর কর্ডেক্সের শোভা। আর একসাথে এত রকমের অ্যাডেনিয়ামের ফুল সচরাচর খুব কম জায়গাতে আমরা দেখতে পাই। এত বিপুল সংখ্যায় অ্যাডেনিয়াম এবং প্রত্যেকটি গাছের মাথায় ঝাঁকে ঝাঁকে ফুল। কি পরিমাণে যে কুড়ি আসছে গাছগুলোতে, দেখতে থাকুন। আমরা প্রত্যেকটি রোকে একটু দেখে নিই। দেখুন, এখানেও সারিবদ্ধভাবে অ্যাডেনিয়াম, ডান দিকে রয়েছে অ্যাডেনিয়ামের রুট স্টক। আমরা বারে বারে আসি, কারণ এই অপূর্ব শোভাটিকে ধরতে গেলে বারে বারে আসতেই হবে। হালকা দু এক পশলার বৃষ্টি শুরু হয়েছে, আমাদের কিছুক্ষণের জন্য বিরতি নিতে হবে। এপাশেও দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দেখুন এই অ্যাডেনিয়ামের ফুলটিকে, এখানে দেখুন আরেকটি বড় অ্যাডেনিয়ামের ফুল। আমরা ফুলগুলিকে খুব কাছ থেকে ধরব। চলুন দ্রুত এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা শেডগুলোকে দেখে নিই। 11-12টি শেড রয়েছে, আর প্রত্যেকটি শেডের মধ্যে এই রকম সুসজ্জিত অ্যাডেনিয়াম। পশ্চিমবঙ্গের বৃহৎ অ্যাডেনিয়াম নার্সারির অন্যতম আমাদের সকলের প্রিয় পুষ্পরানী নার্সারি। নিত্য নতুন অ্যাডেনিয়ামের সংগ্রহ, কিছু না কিছু ভ্যারাইটি সবসময় এখানে সংগৃহীত হচ্ছে আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার জন্য। দেখুন এই শেডটির মধ্যেও ভোরে ফুল হয়ে রয়েছে। কত কত গাছ। আপনারা অনেকেই এসে পৌঁছেছেন এখানে, যারা আসতে পারেননি, দূর দূরান্তে থাকেন, তারা অনলাইনে গাছ নিয়েছেন। বেশিরভাগ মানুষেরই সুখকর স্মৃতি রয়েছে, কোনো ব্যাড কমেন্টস আমরা পাইনি। রমেন্দ্র, হ্যাঁ দেখুন গাছগুলোতে কিভাবে ফুল এসেছে গো? দেখুন কিছু ফুল শুকিয়ে গেছে, আর এই ফুলটা হচ্ছে সেই ফুল যেটা আপনার কখনো সিঙ্গেল হবে, কখনো ডাবল হবে। সে আবার কি কথা? আমি এক্ষুনি দেখাবো আপনাকে আর একটা। একই গাছে আজকে সিঙ্গেল হচ্ছে, কিছুদিন পরে ডবল হয়ে যাবে। হ্যাঁ, এখন অন্য একটা গাছে ডবল হয়ে ফুটে আছে।
সেটাও দেখাবো। এবং ফুলগুলো তো এক একটা ফুল এক এক রকমের, ওইগুলো আগে পরে ফুটেছে, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এতটা চেঞ্জ হয় কালার? হ্যাঁ, কর্ডেক্সও তো খুব সুন্দর, আর পুরো কিন্তু সিন্ডারে করা। সিন্ডারের মধ্যেই তুমি করো, হ্যাঁ, অথচ সিন্ডারে। পুরো কর্ডেক্স এত পরিষ্কার থাকে কি করে? না, সিন্ডারে তো গাছ ভালো হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে প্রত্যেকটা গাছে দেখছি প্রচুর পরিমাণে ফুল এসেছে, এবং প্রত্যেকটা গাছ দেখুন সিন্ডারে করা, আর কর্ডেক্সগুলো দেখুন। তোমার এখানে আমরা মন্ত্রমুগ্ধের মতো গাছের শোভা দেখি, আর আমার প্রিয় দর্শক বন্ধুরাও দেখেন এত সুন্দর গাছ। কিরকম বয়স হয়েছে এই গাছটার? এই গাছটা 7 বছর ধরে করছি, এবং এই গাছটা আমার 7 বছরই কিন্তু সিন্ডারে হয়েছে। অন্যান্য প্রথম গাছ আমার থেকেই মাটিতে সিন্ডারেই ছিল। করেছো? হ্যাঁ, কয়েকটা গাছ, এটা যেরকম প্রথম থেকে সিন্ডারে ছিল, এরকম কয়েকটা গাছ আছে যেগুলো প্রথম থেকে সিন্ডারে ছিল। যেরকম আর একটা গাছ দেখাতে পারি সিন্ডারে, ওই গাছটা, এটা 7 বছর ধরে সিন্ডারের মধ্যেই বেড়ে উঠেছে। দেখেন এটা, অপূর্ব। হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি যে সিন্ডারের মধ্যে অ্যাডেনিয়াম করলে অ্যাডেনিয়ামের যে কর্ডেক্স যেটি সিন্ডারের মধ্যে থাকে সেটা অনেকটা কালো হয়ে যায়। আমি 98 সালে প্রথম অ্যাডেনিয়াম কিনেছিলাম, সেই অ্যাডেনিয়ামের প্রেমে পড়া, আর 18 বছর ধরে ব্যবসা করছি। আর কিছু অ্যাডেনিয়াম আমি 6-7 বছর ধরে সিন্ডারেই করছি, যার মধ্যে এখানে আপনি একটাকে তুলে দেখিয়েছেন। আরও একটা ছোট গাছ দেখাই, দেখুন এটা একদম চারা অবস্থায় সিন্ডারে ছিল, তারপরে আবার এতটা তুলে বসানো হয়েছে এবছর ডিপটিং করে। তো এগুলো দেখে বুঝতে পারছেন এখানে কি আপনার মনে হচ্ছে কোনো ডিসপুট আছে? আপনি গাছ ভালোই চেনেন। গাছটাকে খুলে দেখালে বোঝা যাবে যে কালো হচ্ছে কিনা। কোনো কালো নেই তো, কোনো স্পট আছে? একেবারে হোয়াইট। তাহলে কি এই সিন্ডারটার কোয়ালিটির উপর কি এই কালো অংশটা না না, নির্ভর করে? কালো বলতে আমি বুঝতে পারছি না কি কালো বলছেন। মানে বডিটা কালো হয়ে যায় এরকম? আচ্ছা, বড় গাছগুলো দেখেন সিন্ডারে আছে যেগুলো, এবং আমার একটা দুটো গাছ তো নেই। তার মানে তুমি প্রেফার করছো সিন্ডারটাকেই? আমি সিন্ডারে বলবো গাছটা বেশি ভালো হচ্ছে। প্রেফার শুধু সিন্ডার বলবো না, অ্যাডিনিয়াম গাছ আপনাদের হাতের সামনে যে মাটি থাকবে সে মাটিতেই করা সম্ভব। সিন্ডার থাকলে সিন্ডারে করুন, সিন্ডার না থাকলে নর্মাল সয়েল থাকলে নর্মাল সয়েলে করুন। আপনার সিন্ডারও নেই, নর্মাল সয়েলও নেই, শুধু ইট আছে, ইটগুলো ভেঙে গুঁড়িয়ে নিয়ে ধুলোটা ফেলে দিয়ে করুন। আপনার কাছে শুধু বালি থাকলে বালিতে করুন, এবং বালি এবং যদি কোকোপিট মিশিয়ে করতে চান সেটাও করতে পারেন, শুধু কোকোপিটের চাইলে সেটাও করতে পারেন। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অ্যাডিনিয়াম গাছ সমস্ত সয়েলেই ভালো হয়। সিন্ডার মিডিয়াতে করার উদ্দেশ্য একটাই, ওয়েল ড্রেনেজ, জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। রামেন্দ্র, বৃষ্টি থেমে গেছে, আবার ধীরে ধীরে আলো ফুটে উঠছে। তুমি আমাদের দ্রুত আগে ফুলগুলোকে দেখাও। আচ্ছা, যেখান থেকে শুরু করেছিলাম এই ফুলটাকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম এর একটা ডাবল পেটালের ফুলও আছে। যদি ওটা সাইডে আছে ওটা পরে দেখাচ্ছি। এই ফুলটার কোড নাম্বার হচ্ছে P9। P9 আর আগে জলপরে আরো সুন্দর লাগছে। এই ফুলটা দেখুন, এই ফুলটার কোড নাম্বার হচ্ছে P35। এগুলো পুরনো ফুল হলেও গাছ দেখে এবং গাছে কী পরিমাণে ফুটেছে দেখে বুঝতে পারছেন যে এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুল। রামেন্দ্র, আমাকে একজন ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন তোমার কাছে, বলতে বলেছেন যে এই যে এরকম ফুল ফোটা বড় গাছ তুমি বিক্রি করবে কিনা। আচ্ছা, এই গাছগুলো তো দীর্ঘদিন ধরে তৈরি করা, এবং এই গাছগুলো দেখে মানুষ ইন্সপায়ার হচ্ছে এবং এই গাছগুলো করতে চাইছে। এই ধরনের গাছ আমি যদি বিক্রি করে দিই তারা কিন্তু এই ধরনের গাছ আর একসঙ্গে দেখতে পাবে না। সেই কারণে আমি এই গাছগুলো আপাতত বিক্রি করার কোনো পরিকল্পনা আমার নেই। দেখুন মাথার মধ্যে এত করে ফুল আসছে, কুড়িতে ভরা, এটা একটা অসাধারণ ভ্যারাইটি। হ্যাঁ, এটার কোড নাম্বার P114। বৃষ্টিতে কোড নাম্বার P114।
আমি নিচেই রাখছি, দেখেন একটু ভালো করে কত পরিমাণে কুঁড়ি আছে। তো এখন তো অনেকেই বিভিন্ন রকম আইডি বলে বলে ফুল গাছ চান, এগুলো আগেকার ফুল, সেরকমভাবে আইডি অনেকেরই জানা নেই। মোস্ট প্রবাবিলিটি এটার আইডি ছিল আপনার ভুলে গেছি আমি, কিছু একটা আইডি ছিল, তবে কোড নাম্বার হচ্ছে P114। এই ফুলটা দেখছেন কোড নাম্বার হচ্ছে P83। এর কিন্তু এই ভিতরের যে প্যাটার্নগুলো আছে এগুলো কিন্তু সময় সময় চেঞ্জ হয়ে যায়। এর কোড নাম্বার হচ্ছে P118। ফুলটা কিন্তু বেশ বড় সাইজের হয়, আর এখন ঝুঁকে গেছে দেখছেন, একটু আগে বৃষ্টি পড়লো সেই কারণে ফুলগুলো একটু ঝুঁকে গেছে। তোমার গাছের এই কর্ডেক্সের শোভা আর মাথায় এইরকম গোছা গোছা ফুল, বৃষ্টিটা হওয়াতে অন্য রকমের একটা সৌন্দর্য। দেখুন এই ফুলটা কত সুন্দর এবং এক গুচ্ছ ফুল হয়েছে, কোড নাম্বার P47। এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো আইডিয়া আমাদের জানা নেই, অনেক পুরনো ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফোটে এবং অসাধারণ সুন্দর দেখতে ফুলটা। দেখুন কত পরিমাণে কুঁড়ি হয়ে আছে গাছটায়। এই গাছটার এই ফুলটার অ্যাকচুয়ালি কোড নাম্বার P5 এবং পুরো গাছটা দেখান কি সুন্দর। এই গাছটার ফুল নেই কিন্তু কডেক্সটা একটু দেখিয়ে দিতে পারেন। এই গাছটা দেখছেন, এই ফুলটার কোড নাম্বার হচ্ছে P107, P107। এই ভ্যারাইটিগুলো প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয় এবং আমার তো মনে হয় প্রত্যেকটা ভ্যারাইটিসই প্রচুর ফুল দেয়। দেখুন কোন যে গাছটা দেখবেন সে গাছটাই দেখেন। আপনাকে আর একটা গাছ দেখাচ্ছি, পাপু এগুলো একটু সাজিয়ে দিস, আমি বার করে করে দেখাচ্ছি। এইটা দেখুন, আমার ক্যাটালগে এর কোড নাম্বার P57। দেখুন কত পরিমাণে কুঁড়ি আছে এবং আমি আজকে যে কটা গাছ দেখাবো প্রত্যেকটাই দেখবেন এরকম কুঁড়ি ভর্তি হয়ে আছে। রমেন্দ্র, আমরা ভিডিও এবং শুরুতে বলেছি যে আচ্ছা। তোমার বাগানে প্রচুর ভ্যারাইটি আছে, হ্যাঁ, ঠিক নির্দিষ্ট কতগুলো ভ্যারাইটি তোমার বাগানে আছে? আমার বাগানে শুধু ডাবল পেটালের ভ্যারাইটি 350 ছিল, তারপরে আরও কিছু এসেছে, কিন্তু গত বছরে কিছু যেহেতু নষ্ট হয়ে গেছে, এখন আমরা সেগুলোকে উদ্ধার করে দেখছি যে কতগুলো গাছ নষ্ট হয়েছে। তবে এই মুহূর্তে আমার গ্রাফটিং করা হয়েছে 115-20টা মতো ভ্যারাইটিস অলরেডি আমরা গ্রাফটিং করে ফেলেছি। হ্যাঁ, মানে যদি কোনো মানুষ 115টা ভ্যারাইটি এই মুহূর্তে আজকে চান, ডেটে পাবেন পাবেন? পাবেন, তুমি 115টা দিতে পারবো। সবাই কেউ যদি চান যে আমি একটা করে নেব, তুমি দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো। এবার কিছু আমি আপনাকে কি বললাম, বাঁধা হয়েছে 115টা ভ্যারাইটিস, ওই অবস্থায় নিলে আমি দিতে পারবো। আর যদি বড় গাছ নেন তাও আমি 100টার উপর ভ্যারাইটিস আমি এক্ষুনি দিয়ে দিতে পারবো। এবং এত পরিমাণে ভ্যারাইটি খুব কম নার্সারিতেই করা হয়। তোমার সেটা আপনি ভালো জানবেন আমার থেকে। আমি তো সারা ভারতবর্ষের বহু নার্সারিতে গেছি, অনেক বড় নার্সারিতে গেছি, যেখানে হয়তো সেই নার্সারির তুলনায় আমার নার্সারি অতি নগণ্য, অতি তুচ্ছ, কিন্তু এত ভ্যারাইটিস আমি অন্তত ভারতবর্ষের কোনো নার্সারিতে একই সাথে দেখতে পাইনি আজ পর্যন্ত। হয়তো আছে, তোমার নিজস্ব অভিজ্ঞতাই তাই? আমার নিজস্ব অভিজ্ঞতা তাই। এবং আমরা সব জায়গায় ঘুরছি, তোমার বাগানে এসে এত প্রজাতি দেখতে পাই অ্যাডেনিয়ামের, খুব ভালো লাগে। মানে এটা অনেকটা হলদেটে সবুজ। হ্যাঁ, লাইট ইয়েলো, হালকা হলুদ। এবং প্রথম দিকে আমরা যখন শুরু করেছিলাম 17-18 বছর আগে, তখন এটাকেই হলুদ বলে চলতো। এখন যেহেতু এটাই হলুদ বলে চলতো, হলুদ ফুল মানে এটা P57। হ্যাঁ। তোমার কাছে এখন হলুদের কতগুলো ভ্যারাইটি রয়েছে? আমার কাছে হলুদের এক্ষুনি 6-7টা ভ্যারাইটিস দিতে পারবো। আর এই মুহূর্তে ফুল কতগুলো দেখাতে পারবে? এই মুহূর্তে ফুল দেখতে পাচ্ছি 1, 2, গোটা 3-4 তো দেখাতে পারবো আশা করছি। চলো আমাদের আগে হলুদ ফুলগুলো দেখাও। এটাও বেশ ভালো হলুদ, এটা হেভি ব্লুমিং এবং ভীষণ ভালো হলুদ। যদিও এই মুহূর্তে একটু লাইট ইয়েলো মনে হচ্ছে, এটা কিন্তু বেশ ডিপ হয়। কত কোড নাম্বার আছে এটার Y2। খুব শোভা আছে ফুলটার।
প্রচুর ব্লুমিং, হেভি ব্লুমিং ফ্লাওয়ার এটা। এটি আরও একটি হলুদের ফুল, এটার কোড নাম্বার P75, লাইট ইয়েলো। লাইট ইয়েলো। আর এতটা লাইট থাকবে না, কখনো কখনো বেশ গাঢ় হয়ে যাবে। এটা অনেকটা অন্য রকমের ফুলটা। এটা কালার চেঞ্জিং ফুল এবং এর কোড নাম্বার P62। পাশে দেখুন কালার চেঞ্জ হয়ে এরকম হয়েছে। এটা একই গাছ? একই গাছ। মানে এটা হলুদেরই কোড একটা নাম্বার P62, ভ্যারাইটি। হ্যাঁ হলুদেরই ভ্যারাইটি। কিন্তু এরকম পিঙ্কের টোন আসবে পুরনো হলে নাকি ফুলগুলো? হ্যাঁ, একদিন পরে, দুদিন পরে হয়ে যায় এরকম। তুমি বলছো এই ফুলটা খুব ডিপ ইয়েলো হয়? যথেষ্ট ডিপ ইয়েলো এটা, কিন্তু এই রোদের পর বৃষ্টি পড়লো, বৃষ্টির পর দেখুন কতটা ফ্যাকাসে হয়ে গেছে। তো এটার কোড নাম্বার হচ্ছে P109। এটা তো বেশ হলুদ। এটার কোড নাম্বার Y1। Y1-এর থেকে কিন্তু Y2টা বেশি হলুদ, আরও বেশি ডিপ হলুদ। হলুদ, কিন্তু ওটা রোদ পেয়েছিল, তারপরে এই বৃষ্টি পড়লো, কালারটাই অন্যরকম হয়ে গেছে, ফ্যাকাস হয়ে গেছে। তাহলে হলুদের আমরা অনেকগুলো ফুল দেখলাম। আরও পাশের এটা দেখলেন খুব লাইটই হলো, এটা একদমই লাইটই হলো, কিন্তু এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এই ফুলটার হেভি ব্লুমিং, মানে প্রচুর পরিমাণে ফোটে। এটার কোড নাম্বার হচ্ছে P179। খুব লাইটই হলো, মানে ইয়েলো তো বলাই যায় না, অনেক সময় ক্যামেরায় সাদা সাদা লাগে। রমেন্দ্র, তুমি হলুদ ফুল খুঁজে আর সময় নষ্ট করো না, তুমি পরপর যে ফুলগুলো আছে আমাদের সেগুলোকেই দেখাও। পরপর আমরা কিছু এবার সাদা ফুল দেখব। এই সাদা ফুলটার কোড নাম্বার হচ্ছে P67। এটা একেবারে শ্বেত শুভ্র, অপূর্ব সাদা। আর এর পাশেই দেখুন আর একটা সাদা আছে, এটা হচ্ছে 173, P173। কি নিষ্পাপ পবিত্র কালার। এই ফুলটার পেটালসটা অপূর্ব সুন্দর। হ্যাঁ, এই ফুলটার কোড নাম্বার 339। এই যে অ্যাডেনিয়ামের চারাগুলো উঠছে, এই চারাগুলোতেই তুমি পরবর্তীকালে বাঁধবে? হ্যাঁ, graft করবে? এগুলো রুট স্টক তৈরি হবে। তো এই যে রুট স্টকের যে গাছগুলো তুমি করো, এই চারাগুলো কোথা থেকে আনো? এগুলো আমরা সিড থেকে নিজেরাই তৈরি করি। এবং এর মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই, এর মধ্যে সবই নর্মাল ফুল বেরোয়, কিছু কিছু এরকম ভেরিগেটেড পাতার গাছ পাওয়া যায়। কারণ তুমি বীজগুলো অন্য দেশ থেকে আনো? হ্যাঁ হ্যাঁ, থাইল্যান্ড থেকে আনানো। থাইল্যান্ড থেকে বীজ নিয়ে আসো? বীজগুলো আনানো। আমাদের একটু দেখাও তো থাইল্যান্ড থেকে কীরকম বীজ আসে তোমার কাছে। আমরা তো জানি থাইল্যান্ড থেকে খুব দামি দামি ভ্যারাইটির গাছই লোকে কেনেন। না না, এই আমরা স্টকের গাছটাও থাইল্যান্ড থেকে আসে? হ্যাঁ, গাছ নয়, বীজগুলো। হ্যাঁ, বীজগুলো। হ্যাঁ, কারণ আমরা একসঙ্গে 40-50 হাজার করে বীজ আনি। এখানে দেখুন, হ্যাঁ এখানে দেখুন 30,000 বীজ আছে। থাইল্যান্ড থেকে এইভাবে এসছে? হ্যাঁ, এইভাবেই একটা প্যাকেটে 10,000 করে আছে। 30,000। 30,000? হ্যাঁ, আগে 50,000 ফেলা হয়ে গেছে, এই 30,000 80,000, এরপরে আরও 30,000 করে দুবারে ফেলবো। মানে একসাথে আমরা পুরোটা ফেলি না, ধাপে ধাপে ফেলি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এইখানে 30,000 যে তুমি বীজ ফেলবে, হ্যাঁ, কত মোটামুটি উঠবে? 30,000-এ আপনার ধরুন 90%। এত ওঠে? 7,000। হ্যাঁ, মানে প্রতি বছর নিয়ে নিয়ে তোমার অভিজ্ঞতা হয়ে গেছে। কখনো কখনো একটু কম হয়, কখনো 80% হয়, কখনো 90% হয়, এর মধ্যেই হয়। আর তোমার বাগানে যে মাদার গাছগুলো তার থেকে আমি 20,000 মতো পাই। 20,000 পাও? রমেন্দ্র, নতুন জাতের অ্যাডেনিয়াম সংগ্রহ তোমার একটা নেশা, না হলে এত ভ্যারাইটি তোমার হতো না। অবশ্যই। এই মুহূর্তে যে তুমি কি কি ভ্যারাইটি সংগ্রহ করেছো, কিন্তু গাছ তো তোমার এখনো সেই ফুল দেওয়ার মতো হয়নি। না, আমার কাছে গোটা 50 নতুন ভ্যারাইটিস আছে, যেগুলো গত বছরে বেঁধেছিলাম, দিতে পারতাম, কিন্তু এবছরে আবার বাঁধবো। আর এই মুহূর্তে নতুন কালেকশান, এগুলোও গত বছরই আপনাকে দেখাবো বলে শুধু আমি ছবিটা আজকে প্রিন্ট আউট করে বার করলাম। দেখুন এইগুলো আছে আমার কাছে, এগুলোর গাছ দেখাবো, গাছ বসানো হয়ে গেছে, কিন্তু আমার কাছে এখনও ফুল ফোটেনি, যার কারণে আমি এগুলো সেল করছি না। আমার কাছে ফুল ফুটবে তারপরে সেল করব। স্মল উইন্স। দেখি ব্ল্যাকের সাথে, হ্যাঁ, ব্ল্যাক হোয়াইট। তারপরে স্মাইল ইন দা পার্ক নাইট, ডার্ক নাইট, তারপরে স্পেশাল ডেট। আর এটা তো অপূর্ব জ্যাম পিরাসা। এই ফুলগুলো কতদিন পরে আমরা পাবো? এগুলো গাছ আমার মোটামুটি গ্যাপটিং করা হয়ে গেছে, তো এই মুহূর্তে বিক্রি করলে রেটটা একটু বেশি হয়ে যাবে, আর আমি ফুলও দেখিনি, তাই এক্ষুনি আমি ছাড়ছি না। এটা যখনই আপনার আরেকবার কাটিং করে গ্যাপটিং করে নিয়ে ছাড়বো, জুলাই মাসে আমি মার্কেটে অ্যাভেলেবেল করে দেবো। জুলাই?
তো এরকম সমানে সব কালেকশন হচ্ছে? সমানে কালেকশন হচ্ছে। এগুলো কি সরাসরি বিদেশ থেকে আসছে? হ্যাঁ, বিদেশ থেকে আসছে। রামেন্দ্র, তুমি দ্রুত আমাদের ফুলগুলোকে দেখাও। এটা সাদার আরেকটি ভ্যারাইটিস, কোড নাম্বার P34। এটার বিশেষত্ব হচ্ছে মাঝে মধ্যে দিয়ে একটা পিঙ্কের আভা দেখা যায়, যেটা অপূর্ব সুন্দর লাগে দেখতে। কোড নাম্বার P34। কি অপূর্ব রামেন্দ্র। হ্যাঁ, এই ফুলটার সাইজটাও যেরকম বড়, পেটালের সংখ্যাও বেশি এবং গ্লেজও ততটা, আর ফুলও দেখুন বেশ ভালোই হয়। দেখতেই পাচ্ছেন কতগুলো ফুটে আছে, তার সঙ্গে কুড়িও আছে। কোড নাম্বার P123। আর এই বাঁ দিকে যে ফুলটা দেখছি এটা আলাদা? একই ফুল। এগুলোকেই কালার চেঞ্জিং বলে, চেঞ্জ হয়ে যায় আর কি। পেটালসের মধ্যে লালের অংশটা বেশি। বেশ বড়সড় ফুল, বেশ বড়সড় ফুলও অনেক হয়, আর গাছ খুব কিন্তু হেলদি হয়, এর ব্রাঞ্চগুলো খুব স্ট্রং হয়। কোড নাম্বার P123। আচ্ছা, এর চারা এই মুহূর্তে অনেক আছে অ্যাভেলেবেল। আরেকবার বলো কোড নাম্বার। কোড নাম্বার P123। এটা সাদার আরেকটা ভ্যারাইটিস। এগুলো এই মুহূর্তে দেখে অনেকটাই একরকম মনে হলেও এটা কিন্তু অন্য সময় অন্যরকম রূপ নেবে। কোড নাম্বার P51। আর এখানে লাল ফুলটা দেখেন, প্রচুর পরিমাণে ফোটে এটা। এটার কোড নাম্বার আছে P66। এর মধ্যে কিন্তু খুব সুন্দর, দেখুন এগুলো দেখেন, বোঝা যাবে, এবং খুব গ্লেজি হয় ফুলটা। কোড নাম্বার P66। এটা আরেকটা লাল ফুল, কালার চেঞ্জিং ফুল, পরবর্তীকালের রূপ রং সবই পরিবর্তন হবে। এর কোড নাম্বার P10। এটা P66 এর আরেকটা ফুল, যেটা একটু আগে দেখালাম। তো এইভাবে এদের কালারগুলো চেঞ্জ হয়। এটা হচ্ছে P93, এর কোড নাম্বার P93। এটাও একটা কালার চেঞ্জিং ফুল। কালার চেঞ্জ করে যাবে? হ্যাঁ, কালার চেঞ্জ হবে। খুব উজ্জ্বল রং। এই ফুল তো অনেকবারই দেখিয়েছি। কোড নাম্বার P104। এই ফুলটারই কালার বারবার চেঞ্জ হয়, 7 থেকে 8 বার এরকম কালার চেঞ্জ হয়। দেখুন পাশাপাশি দুটো ফুল। আরও একটি ফুল দেখাচ্ছি P104-এর, দেখুন। এদের পাপড়ির সংখ্যা অনেক, খুব ভালো ফোটে এবং কালার চেঞ্জ খুব বেশি হয়। এই ফুলটার কোড নাম্বার P72। এটাও বেশ ভালো ফুল হয়, গাছ হেলদি হয়। এটা মাল্টি গ্যাফটিং ছিল। এই পাশেরটা দেখেছেন আলাদা কালার, এটা হোয়াইট 34-এর। তো এখানে অনেক কটা আলাদা আলাদা কালার আছে। 75-এর ইয়েলো আছে, 86-এর সাদা আর লাল কালার আছে। এটা একটা 20-র ফুল ফুটেছে, যদিও ফুলটা খুব সুন্দর নেই এই মুহূর্তে। এর কোড নাম্বার P20। এই ভেরিগেশন যে পাতার অ্যাডেনিয়াম গাছগুলো, সেগুলোর ফুল কি সমান সুন্দর? এগুলোর পাতা এবং ফুল দুটোর আপনার কালার চেঞ্জ করে। ও, পাতাটাও কালার চেঞ্জ? কালার এখন দেখছেন ইয়েলো আর সবুজের একটা বাই কালার, পরে দেখবেন অন্যরকম হয়ে গেছে। আর এই ফুলটা কিন্তু একদমই এখন ভালো ফুটে নেই, এই ফুলটা অসাধারণ সুন্দর হয়। কোড নাম্বার P138। এটা অসাধারণ সুন্দর হয়। হ্যাঁ, এটা পার্পল কালারের হয়। তো এই ভেরিগেটেড যে অ্যাডেনিয়াম, তার কতগুলো ভ্যারাইটি তোমার কাছে রয়েছে? ভেরিগেটেডও 6-7খানা হবে। এই পাশেরটায় দেখুন আরেকটা ভেরিগেটেড পাতা, এটা সাদা আর সবুজের বাই কালার। কোড নাম্বার P37। এটা P37? হ্যাঁ। আর এটা আগে দেখলাম P138। আর এটা আরেকটা ভেরিগেশন? আরেকটা। আচ্ছা, এইখানে একটা ফুল ফুটে আছে, দেখিয়ে দিন, যদিও আগে দেখিয়েছি। P57-এর ফুল এটা। এই ফুলটা খুব ভালো লাগে। এই ফুলটা খুব ঝাঁকে ঝাঁকে ফোটে, পাশেই কোথায় দেখলাম এক ঝাঁক ফুটে আছে। কোড নাম্বার P134 আর আইডি হচ্ছে পার্পল জেলি। পার্পল জেলি।
একটা ঠাস বুনট ফুলটার ভিতরে, এবং প্রচুর ফ্লাওয়ারিং হয়, প্রচুর হয়। প্রচুর হয়। ফুটেই আছে আমার বাগানেই, ফুটে আছে এক গাদা। পার্পেল জেলি কত নাম্বার তোমার এখানে? P134। এখন যে ফুলটা দেখছেন এটা 5 লেয়ারের ফুল, কোড নাম্বার P13। কালার চেঞ্জ হয় এরও। 5 লেয়ার বলতে অনেক মোটা। হ্যাঁ, অনেক অনেক, আপনি হাত দিলেই বুঝতে পারবেন। আগেও দেখিয়েছি, দেখুন এই ফুলটার কোড নাম্বার P67। পাশের ফুলটা দেখিয়ে দিতে পারেন, এই ফুলটার কোড নাম্বার P113। এই ফুলটার কোড নাম্বার P114। ও সরি, এই ফুলটার কোড নাম্বার P17। এই দেখুন কত কুড়ি হয়ে আছে, এর কোড নাম্বার P34। ফুলটা দেখছেন প্রচুর পরিমাণে কুড়ি হয়ে আছে, গাছটাও হেলদি হয়। কোড নাম্বার P72। এটাও খুব বড় সাইজের ফুল হয়, কোড নাম্বার হচ্ছে P81। বিগ সাইজ নয়। হ্যাঁ হ্যাঁ। আর এটা দেখুন ফুল নেই, তবু দেখাচ্ছি। গাছটা হচ্ছে ইন্ডিগো গ্লেজের গাছ, কত কুড়ি এসেছে দেখুন ইন্ডিগো গ্লেজে। ফুল পাশে আছে নিশ্চয়ই, আমি দেখিয়ে দেবো। ইন্ডিগো গ্লেজ। এই ফুলটাও বেশ সুন্দর ফুল হয়, কোড নাম্বার A39 এবং হেভি ব্লুমিং ফ্লাওয়ার। A39-এ দেখুন আর একটা ফুল পাশে। এটা হচ্ছে ফেরারির ফুল, ব্ল্যাক ফেরারিও একটা আছে, কিন্তু সেটা তো ফুটে নেই, দেখাতে পারছি না। মানে এটা শুধু ফেরারি? এটা শুধু ফেরারি। এর কি প্রচুর ফুল দেয়? প্রচুর ফুল দেয়, দেখছেন তো কত কুড়ি হয়ে আছে। এর চারা এই মুহূর্তে রেডি আছে? ফেরারির চারা রেডি আছে, একটু আনহেলদি হবে, খুব একটা হেলদি নেই। কিরকম দাম হয় ফেরারির চারা? 200 টাকা। 200। দুর্দান্ত কালার চেঞ্জিং ফুল একটা, প্রথম থং আইডি। এটা দেখছেন, পাশের ফুলটাকে দেখেন, একটু আগে ফুলটা অন্যরকম কালার ছিল, চেঞ্জ হয়ে গেছে। প্রথম থং। হ্যাঁ, এটা বলছে যে পুরো পাল্টে যায় কালার? পুরো কালার চেঞ্জ হয়ে যায়। কিরকম পাল্টায়? একেবারে অচেনা মনে হয়। পাশেই দেখুন, দেখুন একই গাছে এটা ফুটছে দেখুন, আর এটা দেখুন। ও পাশাপাশিই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সটা অনেক ডিফারেন্স। হ্যাঁ, অনেক মানে ডিফারেন্স, আসমান জমিন ডিফারেন্স। সঙ্গে বলে দিই, এই গাছটা এক্ষুনি অ্যাভেলেবেল নেই, এই মুহূর্তে চাইলে আমি দিতে পারবো না। এই ফুলটারও খুব চেঞ্জ হয়, এর আইডি হচ্ছে জাগুয়ার। এইটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই, আমি এক্ষুনি দিতে পারছি না। জাগুয়ার ফুলটা এরকম হবে। এটা কি সেই কোড নাম্বার P316। চিতাবাগের একটা ভ্যারাইটি যে জাগুয়ার, দেখুন এইটা দেখুন, হ্যাঁ ওই রকমই কালারটা আসবে, ওই রকমই আসবে। কোড নাম্বার P316 এই জাগুয়ার। এই ফুলটার আমার ক্যাটালগে কোড নাম্বার P186, আইডি আছে বলতে পারবো না। P186। এটার কোড নাম্বার হচ্ছে P325। আইডি ভুলে গেছি, কোড নাম্বার দিয়ে চালিয়ে নিচ্ছি। P325। রামেন্দ্র, হ্যাঁ বলুন। তোমার বাগানে আজকে এত ফুল ফুটে রয়েছে, সমস্ত ফুলগুলোকে আমরা ধরার চেষ্টা করছি, তাতে একটি পর্বে করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমরা দুটি পর্বে করছি। তুমি প্রথম পর্বের এই ভিডিওটির মধ্যে এখানে আসার পথ নির্দেশ এবং ফোন নাম্বার আবারও দাও। আমার একটা কথা বলে নিই পথ নির্দেশ দেওয়ার আগে, আপনারা যখন আসবেন অবশ্যই আমাকে একটা কল করে নেবেন আগের দিন। আমাদের আসতে গেলে
হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরে বলাগড় স্টেশন, আপাতত আমি আমার ফার্মের ঠিকানাটা দিচ্ছি, বলাগড় স্টেশন নামবেন। বলাগড় স্টেশন থেকে এটা একদম কাছে, কাউকে বললেই হবে বলাগড় বাস স্ট্যান্ডের আগে যে নার্সারিটা আছে ওখানে নিয়ে চলুন, তাহলে এখানে নিয়ে চলে আসবে। আর ফোন নাম্বার হচ্ছে 8967041150। আরেকবার বলো। 8967041150। এটা কিন্তু আমার এই ফার্মের ঠিক পথ নির্দেশনাটা দিলাম। আপাতত এখানেই এলে অনেক ফুল দেখতে পারবেন, সেই জন্য আমি এখানের ঠিকানাটা দিলাম আপাতত। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।